ইয়ো মাই বয়েজ, ব্যাপার হচ্ছে এখন আমি বাইপাসে দাঁড়িয়ে রয়েছি, তার কারণ হচ্ছে পিছন দিকে দেখতে পাচ্ছি একটা বাস রয়েছে যেখানে অনেক লোকজন উঠছে, আর এই যে বাইপাস। তো ব্যাপার হচ্ছে যেটা যে আজকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি পিকনিক করতে, সেটা হচ্ছে দীঘা। তো মায়েরাই বাস করেছে, ভীষণ মজা হবে আর ভীষণ ঠান্ডা ভাই। তো সোজা এখন বাসে উঠি, চলো ভাই। এটা আমি ইন্ট্রোটা অ্যাকচুয়ালি ভেবেছিলাম রাস্তায় দেবো, চলো যাই, বাসে যাই, বাকি কথা ওখানে হচ্ছে। এই দেখো ফোনে এখন ভাষণ মারছে ও, দাদা ফোন করেছে অ্যাকচুয়ালি, ও যাচ্ছে। এখানে রয়েছে আমাদের হিরো, ঠিক আছে, একে আগে দেখেছো, ইনি দেখুন এখানে বসে রয়েছে পিছন দিকে। আর এই যে হয়েছে তোর, ও অ্যাকচুয়ালি আমার সাথে খেলতে চাইছে, সেটাই হচ্ছে ব্যাপার। আমরা খেলবো। ও দেখছো ইন্ট্রোডাকশন দিচ্ছে, আমার ইন্ট্রোডাকশন ফোনে ফোনে আর আমি দুজনে। বল বল আমরা কি ঠিক করেছি বল? আমরা ঠিক করেছি একটু বক্সিং করব, কারণ আমাদের কাছে ফাঁকা সময়। হ্যাঁ বলো। সিঙ্গেলগুলো দেখো তো ভেতর ঢোকাই কি তুলে না, আমরা এখন ডাবলে গেম খেলবো, আমরা ইন্টারেস্ট পাচ্ছি না সিঙ্গেল। ওহন তোমরা দেখতেছো এদের মধ্যে একটা ধোঁয়াধার বক্সিং প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ও বাবা, একজন আরেকজনের দিকে ঘুষি বাইকে এগিয়ে যাচ্ছে। ওরে বাবা, ধুমধুমার যুদ্ধ বাসের মধ্যে। এর মধ্যে দেখতেছি একটা প্লেয়ারকে ধরাশায়ী করে 1 2 3 বলে একজন চশমা পরে উঠে আসছে। আর দই না, বুঝতে পারছো আজকে ব্লগটা কি হতে চলেছে, জাস্ট দেখতে থাকো। ওয়ারি বাবা, অতর্কিত আক্রমণ, প্রতিদ্বন্দ্বিতা আসছে, আর এদিক থেকে দেখে না ক্ষমা চাইতেছে। তবে এবার কি হবে, কে জিতবে এই ব্লগটা শেষ পর্যন্ত কি মনে হচ্ছে? আমি মনে হচ্ছে লড়াইটা আমি জিতবো। তুই কি ভাবছিস? আমি জিতবো। দেখতে থাকো। তো এখন আমরা মোটামুটি আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, আর বেশ মজা লাগছে। যেটা যে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে এটুকুই মজা, এর থেকে বেশি মজা একটুও নেই, কারণ গান চালাচ্ছেন আর পিছন দিক থেকে আমার মা বসে রয়েছে, গান খেয়ে ফেলছে অ্যাকচুয়ালি চিৎকার করে করে। আর বসে রয়েছে বলছে গান কেন চালাচ্ছে না, একটা গানের আওয়াজ কানে ভেসে। গান তুমি বলে নাও, শেষ করো, হয়েছে? দরকারি গান চালানো উচিত, সেটা কেন হচ্ছে না? কেউ চালাতে হবে না। আমি ইচ্ছা করে একটু এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ভিডিওর মধ্যে কথা বলছি আর কি, যেটা প্রফেশনালরা করে থাকে। আর আমাদের বাসের মধ্যে কালার কিছুটা এরকম লাগছে, আমি একবার ফ্ল্যাশটাকে অফ করে দেখে মজা লাগে। ধর না, হেল্প কর না। ইয়েস, এইখানে দুটো ধরো একটু, আর আমারটা নিয়ে নিলে তো তোমারটা নাও। হ্যাঁ ঠিক আছে। আর এখন টাইম হচ্ছে কটা দাঁড়া দেখিয়ে দিই, দেখি। অনেস্ট এই যে 10:42। আর তুই কিছু বলতে চাস? এখন আমাদের কিন্তু গেম অন আছে, কে জিতছে। ও অ্যাকচুয়ালি ওর 1 পয়েন্ট লুজ হয়ে গেছে, কারণ ওর প্ল্যান ছিল যে বাসে উঠে গান চালানোর, আর ও সেটা পারেনি, ওর দিয়ে হয়নি সেটা, তো -1। আর আমার ইচ্ছা ছিল আমি একটু শান্তিতে বসে থাকবো, আমি সেটাই করছি, চিল করছি, মজা লাগছে। আর প্রচুর কি গেল বুঝতেই পারছো, ও একটু গান চালানোর অভাবে মাথায় একটু হেলে গেছে, ওর যা ইচ্ছা বলছে। ও জঙ্গল থেকে বলছে ওখান থেকে নাকি ল্যাম্বরগিনি উড়ুস যাচ্ছে, মানে ও জাস্ট নেই, জোনেই নেই। তো উই হোপ যে ও ঠিক হয়ে যাবে। তো ওর সুস্থতা কামনা করে ব্লগটা কন্টিনিউ করি, চলো লেটস গো। তো বাসে এখন চলছে কিশোরী গুরু কিশোরী, এই যে পুরো। তো এই হচ্ছে কোলাঘাট, এই আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, এইটা আমাদের বাস। কুয়াশা দেখো ভাই, এখানে হাঁকছে, চা খান, এটা খান, সেটা খান। আমি নেমেছি, ভাইপো নেমে গেছে এখানে। আমরা একটু সামনের দিকে এগোচ্ছি, আর সামনেটা পুরো কুয়াশা, পুরো ফগ। এখানে মিওমারে রয়েছে একখানা, মিওয়ামোরে খোলা থাকলে কিছু খাওয়া যেতে পারে। মিওয়ামোরে এ না খোলা তো, এই তো লাইট জ্বলছে, মানে খোলা না। ও মিওমারে লাইট জ্বলে না, কিরকম, বাহ কি ফেসিলিটি ভাই। আরে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগছে ভাই, রাস্তাটা ফাটাফাটি লাগছে। এখান থেকে দেখো গাড়িগুলো যাচ্ছে, দেখো ঘুষুস করে গাড়িগুলো বেরোচ্ছে এরকম। তো ये हम हैं, ये कोलाघाट रास्ता है और हम लोग बहुत दूर घूमने जा रहे हैं, ठीक है কি। ও মা দেখো পিছন দিকে এরকম। আর এখানে কিন্তু পিছনে স্যান্টা আর ম্যানটা দুজন মিলে কি সব করছে, তো আমরা দেখতে চাই না দিকে। ওয়াও ভাই, এখান থেকে এরা কারা? আরে এসো ভাই, কি করছে এরা? এই দেখো, এটা হচ্ছে মা আর বৌদি, এরা কোত্থেকে আসছে এরকম অন্ধকার থেকে। মাকে দেখো ভাই, এদের বিরাট আনন্দ হচ্ছে। চলো চা খাই। কফি হলেও মন্দ হয় না, কফি হলে অ্যাকচুয়ালি ভালো হয়, তাই না? তো আমরা দেখছি চা খাবো না কফি খাবো, সেটা আমরা দেখছি। তো এখন বাজে 5:30, আর বাস এখন পুরো ফাঁকা, কারণ সবাই নেমে গিয়েছে।
আর আমি এখন নামছি কারণ আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল। আর জিনিসপত্র সব নামানো হচ্ছে। এখানেই একটা থাকার জায়গা নেওয়া হয়েছে, এই যে এইটা, মানে এই যে এইটা নেওয়া হয়েছে। আমাকে সবাই বললো যে এই দিকে নাকি এটা কি বলে সমুদ্রটা। আমি ভাবছি এখনই বেরিয়ে যাবো, কিন্তু এখানে যেটা রয়েছে প্রচুর কাদা রয়েছে, এই দেখো কাদা, ঠাসা কাদা, একটু বুঝে চলতে হবে। আর এই ছিল আমাদের বাস, ভিতরটা দেখো, এই হচ্ছে কেবিন, দারুণ লাগছে। তো চলো ভাই একটু সমুদ্রের দিকে যাওয়া যাক, চেষ্টা করি। আমি জানি না এদিকে কিভাবে যেতে হবে, বাট হাঁটা তো লাগাই, খুঁজতে খুঁজতে পেয়ে যাবো রাস্তা কিছু একটা, হ্যাঁ কি নেই? মজা লাগছে ভাই। ইচ্ছা ছিল বা কি দেখবো, সূর্য ওঠা দেখবো ভাই। আমি না উঠে যাই হাঁটতে হাঁটতে ঘোড়ার ডিম। যেখানে বাস দাঁড় করিয়েছে সেখান থেকে 3755 কিলোমিটার অলরেডি হেঁটে ফেলেছি, এখনো পর্যন্ত সমুদ্র দেখতে পাচ্ছি না। সবাই শুধু বলছে 10 মিনিট, না হলে বলছে এই সামনে, না হলে বলছি এসে গেছি। এই করতে করতে যেটা দেখছি যে সূর্য উঠে, মানে সূর্য উঠে ব্রাশ করে বাড়ি চলে যাওয়ার জোগাড় হয়ে গেছে। এখনো হাঁটছি ঘোড়ার ডিম, মানে কবে পৌঁছবো, এতটা জোরে হাঁটছি। আবার আমাদের পিছন দিকে সব লোকজন রয়েছে, আমি ভাবছি আমরা তো আগে পৌঁছবো, এরা কবে পৌঁছবে, এরা আরো পরে পৌঁছবে। মানে ভাবো, এরা দুপুরে সূর্য দেখবে ভাই। কি হয়েছে? আরে কানা বলছে তো কালা, তোকে ঝাউ গাছ তো বললো এগুলো, এগুলো কি গাছ? ঝাউ গাছ লম্বা হবে না তো কি হবে? কি আশ্চর্য ভাই, যাতা লজিক এটাই হয়। ও অ্যাকচুয়ালি লেট ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে এখন ওর সবটা মানে ফিরে আসেনি আর কি মাথায়। ঘুম থেকে উঠে দেখি এক জায়গায় বাস দাঁড়িয়ে আছে, বাস স্টার্ট দিয়ে চলে যাবে বাস বাড়ি। হ্যাঁ, তো তুই ঘুমোচ্ছিস তো কি হবে তার জন্য? আরে চুপ থাক, পাখির ডাক শোনো, পাখির ডাক। যাই হোক, এইটা একটা ভালো লাগছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরকম এইখান থেকে এরকম ব্যারিকেড দেওয়া, এপার থেকে এইরকম রাস্তা, ওপার থেকে ওইরকম রাস্তা, মানে ওপার থেকে কাটা যাবে। ওই পারে বাঘ আছে, এই পারে বাঘ নেই। কি দীঘায় বাঘ? ওই দেখা বাঘের মতো এলাকা। সেই রে, তুই অন্য কিছু করবে, তুই গল্প লেখ, তার থেকে ভালো হয় তুই হচ্ছে নিউজ লেখা শুরু কর ঘোড়ার দিন। ঠিক আছে, কি এলাকায় দেখতে, কি দীঘায় হঠাৎ করে বাঘ, কি বলছে ভ্রমণ প্রেমীরা দেখে নিন, এরকম বলে সব বেরোয় না ফেসবুকে, মজা লাগে ভাই। আবার যদি কোনো হিরোইন বা কোনো অ্যাক্টর যদি কি করে, টলি পাড়ায় উঠলো ঝড়, ঠিক আছে বলে শুরু হলো, তারপরে যা ইচ্ছা কর, মানে মামাসি নেই, কোনো রিপোর্ট নিয়েছে, কি সব বলছি এখন কে জানে। সকালবেলা অ্যাকচুয়ালি আমি বিরক্ত হয়ে গেছি, এখন পর্যন্ত সূর্য দেখতে পাইনি। সমুদ্রের ঢেউ শুনতে পাওয়া যাবে নাকি এখান থেকে? আচ্ছা এত সাইলেন্ট, চুপ, সবাই চুপ হয় তারপরে তো শুনবো। তুই তো চুপ কর। ছুটছে পিছন থেকে, ভাবো। হ্যাঁ, এরা সবাই ঢেউয়ের আওয়াজ পাচ্ছে আর আমি একটু শীতের আওয়াজ। ও সামনের এরিয়াটা গুরু, ও হো 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 হো, কালারটা লাগছে কিছু। এরকম করছিস কেন তুই? তুই উত্তেজিত হয়ে গেছিস গাছ দেখে ভাই, বিহেভ ইয়োরসেলফ। কোথা থেকে যাবো? আরে ভাই বীজ কোন দিকে? এটা দিয়ে সরে যেতে হবে, এদিকে নয়। আরে আজকে সরি, আমি ভেবেছিলাম সবাইকে আমি সূর্যোদয় দেখাবো, পারবো না দেখাতে, আমি সরি। আচ্ছা, দীঘায় সমুদ্র দেখার জন্য দুরকম, দাঁড়া তুই একটু দাঁড়িয়ে, আমি দেখাই। দুরকম গেট আছে বেসিক্যালি। তো তুমি প্রথম গেটটা এরকম ভাবে গোলে এরম করে এরম করে এরম করে আসতে পারো, আর আমি দেখাবো যে শর্টকাট কিভাবে আসা। না রে, এটা শর্টকাট নয়, ওরে গাধা, এই যে এপার থেকে ফাঁকা সোজা এসো এন্ড সামনের দিকে এগিয়ে যাও। কি জন্য কে জানে, ওইখানে বেশি পেঁয়াজি না মেরে এই রাস্তাটা একটু ঠিক করতে পারতে ভাই, যেটা ভেঙে গেছে। সামনে রাস্তা ভাঙা, ব্যারিকেডে বিরাট পেঁয়াজি ভাই। এই ফাইনালি দেখেছি একটা উট ক্যালানে কার্তিকে দাঁড়িয়ে রয়েছে এইখানে সমুদ্রের ধারে। আমরা মনে হচ্ছে কি সত্যি চলে এসেছি সমুদ্রের ধারে। এই একটা কাকা টয়লেট করছে ভাই, ওটা কি? ওটা উট না? ওই তো, ওইটা কি? কি ওটা? বস্তা? আরে ভাই আমি উট ভেবেছিলাম ভাই। ঘুমের ঘোর কাটেনি না? আরে সূর্যই ওঠেনি এখনো। হ্যাঁ, আমি ঘুমোইনি অ্যাকচুয়ালি, ঘুমোইনি। আরে কি সমুদ্র ভাই, সে তো তুলবি তুই পায়ের উপরে পা। ভাই ঠান্ডা পড়েছে কিন্তু যাই বলিস, তুই তো একা হাঁট, তুই সমুদ্রের চাষে স্নান করে আয়। যা পাচ্ছে বলছে, ওরও গেছে তার কেটে। কিসের নুন জলের হাওয়া?
কি লোক আছে এখানে, এটা কনফার্ম। কামড়ায় না। না না কামড়া। মাও এখন সেম পোজ দিয়ে একটা ছবি তোলার চেষ্টা করছে।